আবারও মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু সচিবালয়ের মূল ফটক টপকে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছিল সচিবালয়ের ভিতরে এবং ব্যাপক ভাঙচুর চালানোর পর এই মুহূর্তে আবারও দেখছেন ধেয়ে আসছে শিক্ষার্থীরা এবং একপাশে অবস্থান করছে পুলিশ। এর আগে কিন্তু ধাওয়া পাল্টে ধাওয়া ঘটেছে, ব্যাপক পরিমাণ ধাওয়া পাল্টে ধাওয়া ঘটেছে। এই মুহূর্তে দেখছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে সচিবালয় এলাকা এবং ভিতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা এবং প্রথমেই কিন্তু পাঁচিল টপকিয়ে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে এবং এখন পুলিশ যখন ছত্রভঙ্গ করে তাদেরকে এবং ছত্রভঙ্গ হওয়ার পর কিন্তু আবারও তারা সংগঠিত হয়ে ফিরে আসছে, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। আপনারা দেখছেন দুই পাশেই কিন্তু পুলিশের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যুক্ত আছি সচিবালয়ের সামনে থেকে। সচিবালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং 6 দফা দাবিতে সঠিক মানে নিহতদের সঠিক তথ্য এবং নিহতদের সঠিক তথ্য এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনে এই মুহূর্তে দেখছেন আবারও মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে। এর আগে কিন্তু তাও দুই দফায় এবং দেখছেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হচ্ছে সচিবালয় এলাকা। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা জানেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে অবস্থান করছিল শিক্ষা ভবনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া করছে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের সামনে থেকে আবার ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীরা গুলিস্তান 0 পয়েন্ট যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশ তাদেরকে আবারও ধাওয়া করেছে। এর আগে কিন্তু সচিবালয়ে প্রবেশ করে তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। গুলিস্তান 0 পয়েন্ট মোড় পর্যন্ত কিন্তু পুলিশ সদস্যরা এসেছে এবং তার ওই পারে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সচিবালয় এলাকাটি। ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশকে উদ্দেশ্য করে এবং পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আপনারা জানেন এই মুহূর্তে যুক্ত আছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখছেন সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। সচিবালয়ের সামনে পুলিশ এবং শিক্ষার্থীরা আবারও মুখোমুখি অবস্থানে। তারা 3য় দফার মতো তাদের এই ধাওয়া পাল্টে ধাওয়া চলছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে, ধেয়ে আসছে পুলিশের দিকে এবং পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ সচিবালয়। শিক্ষার্থীরা কিন্তু পাঁচিল টপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং সচিবালয়ের ভিতরে প্রবেশের পরেই কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে, বিভিন্ন গাড়ি পুড়িয়েছে, আগুন দিয়েছে এবং আমরা দেখছি পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, কাঁদানো গ্যাস এবং লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কোনোভাবেই ছত্রভঙ্গ করা যাচ্ছে না শিক্ষার্থীদেরকে। ব্যাপক সংঘর্ষ চলছে এই মুহূর্তে, রণক্ষেত্রে পরিণত হয়েছে। তাদেরকে আসলে পিছনে সরে যেতে বাধ্য করছে এবং একেবারে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে পাল্টে ধাওয়া শুরু হয়, ধাওয়া পাল্টে ধাওয়া এবং এখনো কিন্তু চলছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সচিবালয় এলাকা এবং ধাওয়া পাল্টে ধাওয়া কিন্তু ক্রমে বেড়ে চলেছে। এই মুহূর্তে পল্টন মোড় পর্যন্ত অবস্থান নিয়েছে। ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে এক পাশে অবস্থান করছে পুলিশ সদস্যরা, আরেক পাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান। শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। এই মুহূর্তে দেখছেন টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, আবারও সাউন্ড গান নিক্ষেপ করা হয়েছে এবং আবারও ছুটে যাচ্ছে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং দেখছেন টিয়ার সেলের ঝাঁঝালো গন্ধে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রেস ক্লাব, সচিবালয় এবং পল্টন এলাকা। শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এই মুহূর্তে পুলিশের ধাওয়ায়। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখছেন টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের ঝাঁঝালো গন্ধে রণক্ষেত্রে পরিণত হয়েছে সচিবালয় এলাকা। আপনারা জানেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা, এবং এর অংশ হিসেবে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন তারা। এবং এর আগে কিন্তু শিক্ষা বোর্ড, বাংলাদেশ উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে তারা, এবং শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর এই মুহূর্তে যেমনটি দেখছেন যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে পল্টন 0 পয়েন্ট এলাকা। পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে 0 পয়েন্ট পল্টন মোড়ে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করছেন। শুরুতেই কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক টপকে ভিতরে প্রবেশ করেন এবং এই ভিতরে প্রবেশের ফলেই সংঘর্ষের সৃষ্টি হয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা আরো এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু ধেয়ে আসছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরো এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং একেবারে ছত্রভঙ্গ করে দিতে সড়কের মধ্যে রণক্ষেত্র সচিবালয় এলাকা। আপনারা দেখছেন যে নিক্ষেপ করা হচ্ছে ব্যাপক ইট পাটকেল শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং পুলিশও তাদেরকে ধাওয়া দিয়েছে। এই মুহূর্তে সচিবালয় থেকে ধাওয়া করতে করতে কিন্তু মেট্রো স্টেশনের নিচের অংশে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ছুটে যাচ্ছে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে। এক পাশে শিক্ষার্থীরা, অন্য পাশে পুলিশ সদস্যরা ধাওয়া দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আবারও কিন্তু মুখোমুখি অবস্থানে হতে যাচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীরা। এবং ধাওয়া পাল্টে ধাওয়া। আপনাদের দেখানো চেষ্টা করছি প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং পুলিশ অবস্থান করছে এখানে। শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করছে, ধীরে ধীরে এগিয়ে আসছে আরও পুলিশ সদস্যরা এবং তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা
অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের সামনে, এবং সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর কিন্তু তারা এক পর্যায়ে সচিবালয়ের পাঁচি টপকে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়, এবং এই ভাঙচুরের পরেই কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যায়। আবারও দেখছেন দৌড়িয়ে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন ছুটে যাচ্ছেন পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে পর্যন্ত কিন্তু তাদেরকে ধাওয়া করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। এবং ধাওয়া পাল্টে ধাওয়ায় রণক্ষেত্র সচিবালয় এলাকা, পল্টন প্রেস ক্লাব এলাকা এবং সেই থেকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এর আগে কিন্তু তারা সচিবালয়ের যে মূল ফটক সেটি যেমনটি দেখছেন এই মুহূর্তে পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করেছে বেশ কয়েকবার। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দেখছেন শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। আহত শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রিক্সায় করে।
দর্শক এই মুহূর্তে কিন্তু সচিবালয় নিয়ন্ত্রণে আছে বলা চলে এই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে জায়গাটি কিন্তু ত্যাগ করেছে। আমার নেটওয়ার্কে কি ছত্রভঙ্গ করার শেষে কিন্তু পুলিশ আবারও ফিরে যাচ্ছে। এই ছিল সর্বশেষ তথ্য সচিবালয়ের সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে আবারও ফিরে যাচ্ছে সচিবালয়ের দিকে। এর আগে কিন্তু সচিবালয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে এবং শিক্ষার্থীরা প্রবেশের পর ব্যাপক ভাঙচুর চালাই এবং এই ভাঙচুরে বেশ কিছু গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীদের সাথে লাঠিচার্জ করা হয়। যেমনটি দেখছিলেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক সচিবালয়ের সামনে থেকে। সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে। এর আগে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করেছিল এবং শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের পর ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে তাদের সাথে এবং শিক্ষার্থীরা শুরুতে প্রবেশ করে কিন্তু বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছিল সচিবালয়ে। এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে। প্রথমে কিন্তু সচিবালয়ের ভিতরে তাদের সাথে ধাওয়া পাল্টে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা কিন্তু বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাইরে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে এবং পরবর্তীতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সচিবালয়ের সামনে এবং এই সচিবালয়ের ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে যেমনটি আমরা আপনাদেরকে দেখিয়েছি লাইভের মাধ্যমে, কালের কণ্ঠের লাইভের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদেরকে পুরোপুরি সচিবালয় এলাকা থেকে ছত্রভঙ্গ করে কিন্তু আবারও ফিরে যাচ্ছে পুলিশ সদস্যরা এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রথমে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন সচিবালয়ের সামনে, পরবর্তীতে সচিবালয়ের ভিতরে ঢুকে ভাঙচুরের পর আবারও কিন্তু বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে কিন্তু পুলিশ আসলে অ্যাকশনে যায় এবং অ্যাকশনে যাওয়ার পর পরবর্তীতে বাইরে এসে দুই সাইডে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে পার করে এবং পরবর্তীতে তারা আবারও যখন ফিরে আসার চেষ্টা করে তাদেরকে ধাওয়া দিয়ে গুলিস্তান 0 পয়েন্ট মোড়, পল্টন মোড় হয়ে সচিবালয় মেট্রো স্টেশন নিচ হয়ে প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন এলাকা দিয়ে ধাওয়া করে কিন্তু তারা ফিরে আসছে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সচিবালয়ের সামনে। পুলিশ সদস্যরাও কিন্তু অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং এই অ্যাকশনে সচিবালয়ে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সচিবালয়ের। এলাকাটিতে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছিলেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছে ছত্রভঙ্গভাবে বিভিন্ন জায়গায় আশেপাশে কিন্তু অবস্থান করছে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
ইতিমধ্যে আপনারা দেখছেন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছে, পুলিশ কিন্তু ফিরে আসছে সচিবালয়ের দিকে। দর্শক, এই ছিল সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে জানানোর সর্বশেষ তথ্য। বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিন্তু এই মুহূর্তে সচিবালয় ছেড়ে আবারও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং সচিবালয় ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠের লাইভের মাধ্যমে। এই মুহূর্তে দেখছিলেন সর্বশেষ তথ্য। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য।